মানিব্যাগের ভিতর ছিল হলো 200 টাকা নোট হলো 2 কেন, 100 টাকা নোট হলো 1 খান, আর 20 টাকা নোট হলো 3 কেন। এই আর 1 খান 20 টাকা নোট আমি ভাড়া দেবো থুইছিলাম, আর কাগজ জন ধরে দিয়ে গেছে, মানিব্যাগটা নিয়ে গেছে। মানিব্যাগটাই নিয়ে নিছে? মানিব্যাগ সহকারে নিয়ে গেছে। আপনি বুঝলেন কিভাবে যে উনি নিছে? আরে আমিও প্রতিবাদ করে কি ও আপনি তাহলে জানেন না আমি প্রতিবাদ করি যে ওকে নিতে দিয়েছে। এটা একটু, আপনি তো সাংবাদিক, এটা একটু বন্ধ করেন, এমনি শুনেন। আচ্ছা উনি বলুক, আপনি কি বলতে চান? আমি আপনার প্রশ্নের উত্তর দেব, বলেন। আমি জিজ্ঞেস করেছিলাম মুরব্বি যে ও যে নিয়েছে, এটা মুরব্বি কিন্তু বলতে পারছে। আমরাও তো সেই কথা আপনাকে বলি, মুরব্বী যেহেতু বলেছে যে স্পেসিফিকলি কে তার পকেট থেকে 1500 টাকা নিছে, সে নির্দিষ্টভাবে কোনো ম্যান দেখাতে পারছে না। অতি উৎসাহী কিছু পাবলিক তাকে মারধর করে মাটিতে শোয়াই রাখিছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রোজা রমজানের মধ্যে যেহেতু সে স্পেসিফিকলি ভাবে বলতে পারছে না যে বা ফাইন্ড আউট করতে পারতেছে না যে এই ছেলেটাই তার 1500 টাকা নেছে, তাহলে পরে তো এই পাবলিক মারবে কেন? সেটাই আমি তো সেটাই বলছি, আপনারা তো কেউ কনফার্ম না। আর অলরেডি আপনার হলো এর বডি চেক করা হয়েছে, ঠিক আছে? এর বডি চার্জ করে দেখা গেছে যে তার পকেটে কোনো টাকা পাওয়া যায় নাই, এবং এখানকার কিছু লোক আমাকে বলছে যে সে স্বীকার করেছে। স্বীকার করলে পরে অনেক সময় মারের ভয়তে অনেক সময় আমাকে মারলেও তো বলবো যে হ্যাঁ আমার কাছে দামি একটা কাটা রাইফেল আছে, কিন্তু স্পেসিফিকলি যে আমার কাছে আছে কি নাই এটা তো প্রশাসন দেখবে, এনএসআই দেখবে, ডিএসপি দেখবে, সিআইডি দেখবে। এদের রিপোর্টের উপর বেসিস হবে যে আসলে এটা আমার এই গ্রাউন্ডে আমার কোনো সম্পৃক্ততা আছে। মনে করি যে এটা ডেফিনেটলি অন্যায় হয়েছে, এবং এই অন্যায় কখনোই কোনো ব্যক্তির আইন হাতে তুলে নেওয়া যাবে না। প্রত্যেকটা নাগরিকের আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, সম্মান দেখাতে হবে। অপরাধী হলে পরে আমি বলি, প্লিজ সাংবাদিক, আমি বলি উনি মূলত ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যদি অপরাধী হই, আমি এই মেসেজটা আপনাকে দিচ্ছি, আমি যদি অপরাধী হই, বাংলাদেশে প্রচলিত আইন ব্যবস্থা আছে, এই আইনের মধ্য দিয়ে আমাকে জেল হোক, ফাঁসি হোক, সেটা আমি ব্যক্তিগতভাবে মাথা পেতে নেব। যদি আমাকে আইন অপরাধী সাব্যস্ত করে, সেক্ষেত্রে অন্যথায় আমি অন্যায়ভাবে যদি কোনো আমার দোষ চাপাই দেওয়া হয়, সেটা আমি মেনে নেব না। ধন্যবাদ। ঠিক ভাই, আজকে তো উনি মারাও যেতে পারতো, কেউ কনফার্ম না হয়ে এই লোকটাকে যে পরিমাণে মারা হয়েছে আমি দেখেছি, এটা অন্যায়। কেউ কখনো আইন হাতে তুলে নেবেন না, শুনতে পেয়েছেন? আর ওনাকে বিদায় করেন ভাই।